নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আমি পারিজাত আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি সকলে সুস্থ আছেন, কুশলে রয়েছেন, ভালো রয়েছেন। আজকের বিষয়বস্তু দেখে হয়তো অনেকে ভাবছেন লক্ষ্মীর ভান্ডার বুঝি বন্ধ হবে। না, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, বা সামাজিক অন্য কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না। ভাতায় ভাটা, তাহলে কেন? হ্যাঁ, ভাতায় ভাটা। পঞ্চায়েত স্তরে কাজ করেন এমন শতাধিক সহস্রাধিক বলা ভালো সেই কর্মীদের যে অনারিয়ান দেওয়া হয় সেটাও সাম্মানিক ভাতা, সেটাকে স্যালারি বলা যায় না। সেই ভাতায় ভাটা কিরকম? তারা রোদে জলে ভিজে তাদের 100% শ্রম দিচ্ছেন, কিন্তু তার পারিশ্রমিকটা তিনি পাচ্ছেন না, বা ভাতাটা তিনি পাচ্ছেন না। আজকে যদি এপ্রিল মাস হয়, তার মানে মে মাসে আমার ভাতা পাওয়ার কথা। আমি কিন্তু মে মাসে যে পাতাটা পাচ্ছি সেটা হয়তো ফেব্রুয়ারি মাসের ভাতা। তাহলে মার্চ এপ্রিল কোথায় গেল? আসবে কবে কেউ জানে না। এসবিএসটিসি, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, তাদের যে রানিং স্টাফ, তাদেরও একই অবস্থা। 450 টাকা করে রোজ, 13,500 টাকা মাসিক মায়না, সেটাও ঠিক মতন পায় না। সবাই দায়ী, কোন কোন ডিপো দায়ী, কোন চেয়ারম্যান দায়ী, কোন ডিরেক্টর দায়ী, সবাই জানে, সবাই সব কিছু জানে। কিন্তু কোনো একজন অকপটে বলবেন আমি কিছুই জানি না। এটা হয়? কোনোদিনও হয়? দুটো সরকার এতটাই ব্যর্থ, দুটো সরকারেরই কর্মর দিক নিয়ে, বেকারত্ব যখন বাড়ছে তখন কর্মসংস্থানের জন্য দুটো সরকারেরই কোনো হেলদোল নেই। তারা ব্যস্ত ধর্মের উন্মাদনায়, তারা ব্যস্ত মন্দির স্থাপনায়। কোন দরকার ছিল মন্দির স্থাপনা করার? আমি প্রভু হরির জগন্নাথ দেবের চরণে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে বলছি, কোন দরকার ছিল মন্দির করার? মন্দিরটা করে কি লাভ হলো? মন্দিরটা করাতে ওই নির্দিষ্ট ভৌগোলিক সীমানা, ওই অঞ্চলের কিছু মানুষের হয়তো উপকার হবে, সরকারের রাজকোষে হয়তো কিছু টাকা আসবে, এটা মানে রাজস্ব ঢুকবে। এটা তো সত্যি কথা, এটা ঢুকবে, পরিবহন দপ্তর থেকে ঢুকবে, নানান দপ্তর থেকে, এটা সত্যি কথা ঢুকবে। কিন্তু হুগলি জেলা বা বাঁকুড়া জেলা বা বীরভূম জেলা, সেখানকার কোনো মানুষের কি কোনো উপকার হবে? সেখানকার ছেলেদের কোনো উপকার হবে? শালবনিতে কালকে যে শিলান্যাস হলো, কটা শালবনির কটা ছেলে সেখানে কাজ পাবে? পাবে না তো। জলপাইগুড়িতে কদিন আগে বিক্ষোভ হলো এই ক্যাজুয়াল স্টাফেদেরই, সাম্মানিক ভাতা। এরা ভাতা পায় না। স্কুল টিচার যারা স্কুলে শিক্ষকতা করে, তারা ঠিকঠাক ভাবে ক্লাসটুকুও নেন না। আবার এদিকে প্রাইভেট টিউশনি, হেনা তেনা কত কিছু করে, নানান আছিলায়, তো তাদের ইনকামের শেষ নাই, নানান বাহানায় ছুটির শেষ নাই, তারপরেও হাজার হাজার টাকা মায়না। আচ্ছা, ওই শুয়ে পাওয়া চাকরি না কি টাকা দিয়ে চাকরি, ওই পদটার কি নাম? প্যারা টিচার। জোনাল কমিটির সেক্রেটারি হলেই হয় শুতে হতো, নয় দিতে হতো, চাকরি পাকা। আমার নিজের জানা, এইচএস পাস কোনো মতে, এক কলম ইংলিশে অ্যাপ্লিকেশন লেখার ক্ষমতা নেই। বাংলাতেই নেই, ইংলিশ তো অনেক দূরের কথা, তিনি প্যারা টিচার। তাদের আবার দাবি দফা এক, দাবি এক, কার যেন পদত্যাগ, অনেক রকম ব্যাপার। তাদেরও মায়না বাড়াতে হবে। কথায় কথায় শুনি ওই করুণাময়ীর ওখানে, মানে সল্টলেকের ওখানে ধর্ণা মঞ্চ, অনশন, কত কিছু তাদেরও। বাবা, শহরের বুকে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের ব্যাক অফিসে কাজ করে এমন কোন ছেলে, ক্যাজুয়াল স্টাফ, সে যদি 1 মাসের মায়না না পায়, ফেসবুক বা সামাজিক মাধ্যমে গণ আন্দোলন ছড়িয়ে দেবে, গণ আন্দোলন। গ্রামের এই ক্যাজুয়াল ছেলেগুলো তো আন্দোলন করতে পারে না, কেন জানেন? শহরের বুকে এই রাত দখল, পদ দখল বা ওই গণ আন্দোলন করলে, মানে ক্যাজুয়ালরা যদি 1 মাসের মায়না না পেয়ে গণ আন্দোলন করে, কাউন্সিলরের ক্ষমতা নেই যে তার বাড়িতে গিয়ে চড়া হবে। কিন্তু গ্রামের পঞ্চায়েতের এই ক্যাজুয়াল স্টাফটা মায়না পাচ্ছে না বলে কোনো দাবি করুক, বিদ্রোহ দেখাক, বিদ্রোহী হয়ে উঠুক, এক ঘরে করে দেবে, রাতারাতি ঘরে এসে চড়াও হবে। আরে হারমাদদের সেই অত্যাচার গ্রামে এখনো একই রয়েছে, অব্যাহত। সেদিনও গ্রাম অত্যাচারিত, নিপীড়িত ছিল, আজও গ্রাম তাই। এখন কেউ বলবে গ্রামের পাশে কি তাহলে সরকার নেই? গ্রামে এত রাস্তা হয়েছে, রাস্তা করাটা সরকারের কি প্রশংসনীয় কাজ? রাস্তা করাটা তো সরকারি কাজ, আলো দেওয়াটা তো সরকারি কাজ। আগের সরকার করেনি, সেই জায়গাটা তুমি এসে করছো, এটা তো তোমার কাজ, তার জন্য তো তুমি প্রশংসা পেতে পারো না। হ্যাঁ, তুমি প্রশংসা কোথায় পাবে? রোদে ভিজে, বৃষ্টিতে, মানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে কর্মচারীরা তোমার দপ্তরের কাজ সামলাচ্ছে, ডেঙ্গু সমীক্ষা হোক, হোয়াট এভার, আরো যা কিছু হোক, তাদের ন্যূনতম ভাতা তুমি দিতে ব্যর্থ। তুমি যদি সেটা দিতে পারতে, তুমি অবশ্যই প্রশংসনীয় হতে। অগ্নিগর্ভ, অগ্নিমূল্য বাজারে একটা মানুষের যখন পারিশ্রমিক হওয়া উচিত ন্যূনতম 300 টাকা, সেখানে একটা
তাদের ভাতা কত? মাসে 5,500 টাকারও কম। ভাবা যায়? ন্যূনতম 3 চলে মাসে 9,000 টাকা। আরে তার স্ত্রী, তার মা, মানে সেই লক্ষ্মী 1,000 টাকা করে পাচ্ছে সাম্মানিক ভাতা। সত্যি সরকারের প্রশংসনীয় এটি একটি উদ্যোগ, জনমুখী উদ্যোগ, সত্যি প্রশংসনীয়। এ কেউ কোনোদিনও ভাবেনি, কোনো সরকারই ভাবেন, সত্যি কথা এটা তাই। সে সেই 1,000 টাকাটা পাচ্ছে, তা 1,000 টাকা দিয়ে তো সংসার চলবে না। তো সেই বাড়ির ছেলেটা সংসারটা কিভাবে সামলাচ্ছে সেটাই তো দেখতে হবে। ছেলেটা তো সংসারটা সামলাতে পারছে না, ছেলেটা তো একদম দেয়ালে পিঠ ঠেসে গেছে একদম। 5,500 টাকা ভাতা, সেটাও তো মাসে মাসে পাচ্ছে না। 3 মাস পর যদি আসছে 15,000 টাকাও ঢুকছে না, ঢুকছে সেই 5,500 টাকা। আরে টুপি তো শীতকালে পরা জিনিস, সারা বছর এরকম টুপি পরালে হবে নাকি? সেও তো একটা মানুষ, তো তার ঘরে বৃদ্ধ বাবা মা থাকতে পারে, অসুস্থ, তার নিজস্ব ব্যক্তি চাহিদা থাকতে পারে, নিজস্ব শখ আহ্লাদ থাকতে পারে, তার বিবাহিত স্ত্রীর কোনো শখ আহ্লাদ থাকতে পারে। সে কোথায় করবে? ভালো জ্ঞানা কল। হ্যাঁ, এমন তো নয় যে সরকারের কাছে টাকা নেই, টাকা আছে বলে জগন্নাথ মন্দির হচ্ছে, টাকা আছে বলে ভোট রাজনীতিতে অবাঙালি ভোটারদের খুশি করার জন্য লিথি চোখা উৎসব হচ্ছে। পৌষ মাস পড়েছে, সেটা ফলাও করে জানান দেওয়ার জন্য নালে ঝোলে পৌষ পার্বণের উৎসব হচ্ছে। ভাতা দেওয়ার বেলায় তখন কেন সরকার আপত্তি হচ্ছে? আর আমি যদি বীরভূমের কথাই বলি, যে বীরভূমের ছেলেদের কথা বলছি, কারণ আমি বীরভূমের সরজমিনে দেখেছি যে সেখানে রোদে পুড়ে জলে ভিজে এই ক্যাজুয়ালরা কিভাবে কাজ করে। তো বীরভূমের তারাপীঠ থেকে তো কৌশিকী অমাবস্যায় কয়েকশো কোটি টাকার মদ বিক্রি হয়ে আবগারি দপ্তরের মাধ্যমে রাজকোষে ঢুকেছে। টাকাগুলো গেল কোথায়? এই টাকা দিয়ে সরকার, আমি যদি ধরেও নি বেশ যে সরকার পঞ্চায়েতে টাকা পাঠাচ্ছে, পঞ্চায়েত দিচ্ছে না, তাহলে সরকারের উচিত তদন্ত করা। এরা তো বলতে পারবে না, এদের তো সেই জায়গাটা নাই, কারণ এদের তো একঘরে করে দেবে ভয়ে মুখ বুঝে দিনের পর দিন অত্যাচার। মানে এইটাও অত্যাচার এক ধরনের। এই যে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক না পাওয়া, তার জন্য সংসারটাকে কিভাবে চালানো, এটাও তো অত্যাচার। এই অত্যাচারে অত্যাচারিত হয়ে দিনের পর দিন তারা যেভাবে সাফার করছে, শহরের মানুষ, শহরের ওই গণ আন্দোলনকারী, এরা কেউ কোনোদিনও সেটা বুঝবে না। আর এই খবরগুলো কোনো মিডিয়া, গদি মিডিয়া, নিউজ মিডিয়া, ইউটিউব মিডিয়া, কেউ কোনোদিনও এই সাহসের সাথে এই সাহসী কথাগুলো বলবে না। এতে লাভ কি? লাভ তো নেই। গ্রামকে নিয়ে কি ভেবে কি লাভ? কিন্তু এটা খুব সত্যি কথা, গ্রামের জন্যই শহর, শহরের জন্য গ্রাম নয়। গ্রামকে নিয়ে শহর, শহরের জন্য কিন্তু গ্রাম নয়। গ্রামের জন্যই শহর, গ্রামের জন্যই রাজনীতি। শহরের ভোট পার্সেন্ট দিয়ে ভোটের পার্সেন্ট হয় না, গ্রামের ভোট পার্সেন্ট দিয়েই কিন্তু ভোটের ক্যালকুলেশনটা হয়। গ্রামই মূল, সেই গ্রামকেই ফেলে রাখা হয় একদম। ওই ছেলে বলার ওম সোহা, এই দিয়ে দিলাম, ব্যাস। প্রতিটা স্তর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সমস্ত পঞ্চায়েত স্তরে একই 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 সমস্যা। জলপাইগুড়িতে বিক্ষোভ হচ্ছে, রাস্তায় পথে নেমেছে কদিন আগেই, এক সমস্যা। সেখানে তারা পথে নেমেছে, এখানে অনেক জায়গা আছে এরকম পথে নামার সাহসটা নেই। যদি কাজ থেকে ছাড়িয়ে দেয়, দুর্মূল্য কাজের বাজার, কোথাও কোনো কাজের সংস্থান নাই, অদ্ভুত এক পরিস্থিতি চলছে, অদ্ভুত। এই জন্যই নামকরণ ভাতায় ভাটা, সত্যি ভাতায় ভাটা। লক্ষ্মীর ভান্ডার অবশ্যই সেটা শহরের মহিলাদের কাছে কতটা সম্মানের বা জনপ্রিয় আমার ঠিক জানা নেই, কারণ তারা তো সবসময় এটাকে নিয়ে খিল্লি করেন। অবশ্য নির্দিষ্ট একটা পার্সেন্ট তারা, কিন্তু প্রান্তিক স্তরের মহিলাদের কাছে এই 1,000 টাকা, বা মফস্বলেরও মহিলাদের কাছে এই 1,000 টাকা সত্যি সম্মানের, এটা সত্যি কথাই। কিন্তু এটাও তো ভাবতে হবে যে সেই সম্মানটা অসম্মানে কনভার্ট হচ্ছে কি করে? হচ্ছে এইভাবে। 1,000 টাকা যে স্ত্রী বা যে মা নিল, সেই মা বা মায়ের ছেলেটা বা সেই স্ত্রীর স্বামী যখন বেতন না পেয়ে, সংসারের চাপ সামলাতে না পেরে, মুখ কাচুমাচু করে, বাংলার পাঁচের মতন মুখ করে ঘরের দাওয়ায় চুপচাপ বসে থাকে মুড়ির থালা হাতে নিয়ে, তখন ওই লক্ষ্মী ভান্ডারের সম্মানটা কনভার্ট হয়ে যায় অসম্মানে। ভেতরে রাগ থাকে, ক্ষোভ থাকে, বলতে পারবে না। বলবে কি করে? ফেয়ার ইলেকশন হয় না, তাকে বলবো। কোনো মোড়ল, কোনো চোখের কাজল, কিছুই লাভ নেই। কাউকেই তো বলে বলে কিছু করা যাবে না। কেউ কি কিছু করতে পারবে? আমার এই কথা শুনে
এক পক্ষ খুব হাসছে, আমার ভিউ হয়তো বাড়িয়ে দেবে তারা, কারণ তাদের মানে ভালো লাগার মতন কথা বলছি, সরকারের বিপক্ষে কথা বলছি। আর ভাই আমি সরকারের সমালোচনা করতে বলেছি, দলের নয়, এটা দলীয়গত সমালোচনা নয়। আর হ্যাঁ, এবার আসি এই পক্ষে, তৃণমূলের অনেকের হয়তো গাত্রদাহ হবে, কাউন্সিলর মেম্বার হলে হোক, যাদের মেয়াদ 5 বছরের, আমি তাদেরকে পরোয়া করি না, সাহসের সাথে কথা বলবো, তাদেরকে পরোয়া করি না। আমি নির্দিষ্ট সংবিধান মেনে সরকারের পক্ষ নিয়ে সরকারের সমালোচনা করতে বলছি। যদিও সরকারেরও মেয়াদ 5 বছরের, কিন্তু তবুও কাউন্সিলর মেম্বার এদের উপেক্ষা করা যায়, সরকারকে উপেক্ষা করা যায় না। এরা তো সব জানে, মেম্বাররা যায় না যে এই ছেলেগুলো টাকা পাচ্ছে না, ভাতা পাচ্ছে না। কখনো উদ্যোগ নিয়ে কোনো চিঠি পাঠিয়েছে? কখনো উদ্যোগ নিয়ে কোনো বৈঠক ডেকেছে? কখনো উদ্যোগ নিয়ে কোনো এটা সমস্যার সমাধান কি করে হবে সে সুরাহা করেছে? কোনোদিনও করেনি, করবেও না। একটা শ্রেণী তো, ও মরাকে আরো মারো। আফসোস লাগে যখন আমরা সকলে বর্ষবরণ, পয়লা বৈশাখের বর্ষবরণ, কিংবা কবি মানে 25শে বৈশাখের কবি প্রণাম এসব নিয়ে ব্যস্ত থাকি, কিংবা অক্ষয় তৃতীয়া ব্যস্ত থাকবো, কিংবা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে ব্যস্ত থাকবো, আনন্দে আনন্দিত হব, তখন কিন্তু ওই ছেলেগুলো এই তীব্র দাবদাহে বাঁকুড়া, বর্ধমানের ভেতর মঙ্গলকোট, আউসগ্রাম, কেতুগ্রাম, ওদিকে বীরভূম, পাড়ুই, মঙ্গলকোট, মঙ্গলডিহি, বীরভূমের বিস্তীর্ণ, কত নাম নেব এরকম, বীরভূমের বিস্তীর্ণ, বীরভূমের রোদ, সেই রোদ, তারা কিন্তু সেদিন সেই কাজেই ব্যস্ত থাকবে। তবুও কাজ করার পর দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, টাকা কিন্তু আর পাবে না। কেন পাবে না? কেন? আমার এই কণ্ঠের আওয়াজ, আমার চ্যানেল নতুন, যদি অনেক পুরনো হতো সরকারের কাছে ঠিক পৌঁছতো, এই বিশ্বাস আমার আছে। আমার নিজের কণ্ঠের ওপর, নিজের সাহসের ওপর সেই কনফিডেন্স আমার আছে। তবুও যদি কখনো আমার এই কণ্ঠস্বর সরকারের কাছে যায়, সরকারের কাছে আবেদন থাকবে সরকার যেন মানবিকতার সাথে তদন্ত করে দেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে এদের পারিশ্রমিক মেটানোর ব্যবস্থা করে। এটা ঠিক নয়। মানুষের সমর্থন নিয়ে আমি এসে সেই মানুষকেই একটা পার্সেন্টের খাঁচায় ভরে রেখে তাকে উপেক্ষিত করছি, এতটাও ঔদ্ধত্য ঠিক নয়। ঔদ্ধত্যেরও একটা সীমা থাকে। 34 বছরের ঔদ্ধত্যের সীমা সবারই মনে আছে। ওটাই তো কনভার্ট হয়ে 2009-তে, লোকে বলছে 7 সালে পরমাণু চুক্তি থেকে সরে আসা ভুল ছিল, এই ছিল, ওই ছিল। আরে ওসব তো ফালতু কথা। ভোটের রাজনীতি অন্য রাজনীতি। জামা বদলে 9 সাল হলো, তারপর 11 সাল হলো, ওই জামাগুলোই আবার অন্য জামা পরে নেবে, তখন কিন্তু এই সরকারের, এই দলের অবস্থা শোচনীয় হয়ে যাবে। অতএব যাদের নিয়ে প্রান্তিক স্তরকে নিয়ে যদি চলতে হয়, তৃণমূল স্তরকে নিয়ে যদি চলতে হয়, সেই তৃণমূল স্তরটাকে নিয়ে ভাবতে হবে। সেই তৃণমূল আজ উপেক্ষিত, অসহায়, নিপীড়িত, সেই তৃণমূল স্তরের প্রত্যেকটা মানুষ মারাত্মক অসহায়। সাহসের সাথে এই কথাগুলো বলাটা আজকে খুব জরুরি ছিল, কারণ সত্যি ভাতায় ভাটা পড়ে তাদের অবস্থা শোচনীয়। আরে সেও তো মানুষ, তারও তো ব্যক্তিগত শখ আহ্লাদ থাকতে পারে, নিজের চাহিদা থাকতে পারে, তারও তো ইচ্ছা থাকতে পারে। ওগুলো ছেড়েই দিলাম, তার সংসারটাও তো সংসার, তার পরিবারটাও তো পরিবার। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কাজ করা সেই মানুষটার পরিবারটা যদি পরিবার হয়, পঞ্চায়েতের ওই কর্মচারীর পরিবারটাও তো পরিবার। টাকাটা খাচ্ছে কে? টাকাটা অবশ্যই তো শস্যের মধ্যে ভূত রয়েছে, এটা বিশাল একটা ভূত রয়েছে। কেউ তো বলবে যে আমি কিছুই জানি না, আমি এর কিছুই জানতাম না। তো খ্যার, তিনি তো কোনো কিছুই জানেন না, পরবর্তীতে তিনি অবগত হন। তা আশা করি আমার এই কথা তাকে অথবা তার আশপাশে যারা থাকে, কারণ সরকারটা তো পরিচালনা করেন সিএস, আইএস, এই ক্যাডেট অফিসাররা, তো আমার কথা তাদের কাছে যাবে বলে মনে হয় না। যদি চ্যানেলটা পুরনো হতো ঠিক পৌঁছে যেত। তো অনুরোধ করব, এই পরিবারগুলোকে বাঁচান, এই ছেলেগুলোকে বাঁচান। এরা না পারছে মুখ ফুটে বলতে, না পারছে এই শিক্ষকদের মতন আন্দোলন করতে, না পারছে ওই শুয়ে পাওয়া চাকরি, কি নাম, প্যারা টিচার, তাদের মতন দফা এক দাবি এক বলতে।
না পারছে ফেসবুকে গণবিপ্লবী হতে, এরা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। এদেরকে বাঁচানোর দায়িত্ব সরকারের, অবশ্যই সরকারের। সাহসের সাথে এই কথাগুলো অনেকেরই হয়তো খারাপ লাগবে না, কিছু করার নেই। ভালো লাগার জন্য তো আমি এই উদ্যোগ নিইনি, তাহলে ভালো লাগার জন্য উদ্যোগ নিলে নাচ গান রান্না অনেক কিছুই করে দেখাতে পারতাম। যাতে খারাপ লাগে সেই জন্যই উদ্যোগটা নেওয়া। 1% কারদের হয়তো ভালো লাগবে, সহমত পোষণ করবে, তাদের শুভেচ্ছা নিয়ে এগিয়ে যাব। তবে সকলেরই শুভেচ্ছা অবশ্যই একান্ত কাম্য। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। নতুন চ্যানেল খুলে যেভাবে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, ভিউ বাড়ছে। আরো একটি অনুরোধ রইল, ভালো লাগলে, শুভেচ্ছা জানালে একটা লাইক ভিডিওতে, সাবস্ক্রাইব চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাহসের সাথে সাহসী কথা সব সময় শুনতে পাবেন আপনাদের সময় করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকগুলো কথা আজকে বললাম, একদম বাস্তব কথা, পশ্চিমবঙ্গের ভেতরের কথা, গ্রামের কথা। কলকাতা তো একটা মুখ, একটা মানুষের মুখ হচ্ছে কলকাতা। মুখটা আমি ল্যাকমি বা ফেস পাউডার দিয়ে চকচকে করে নিলাম, আর ভেতরে জামা খুললে দেখবো মানে অ্যালার্জিতে ভর্তি। তো ওই গ্রাম হচ্ছে ওই জামার ভেতরের অ্যালার্জি, মানে ওই দেহটা, যেটার অবস্থা সত্যি বিপন্ন, শোচনীয়। রাস্তা করে দিলাম, জল করে দিলাম, কুয়ো করে দিলাম, ওই যে ওই পাম্প বসিয়ে দিলাম, ওই মাটির তলা থেকে জল নিয়ে, হ্যাঁ, সোলার সিস্টেম লাগিয়ে দিলাম লাইটের ওপরে। ওগুলো উন্নয়ন নয়, ওগুলো প্রশংসনীয় মতন কোনো কাজ নয়। ওটা আপনার করার দায়িত্ব সরকারকেই করতে হতো। অত ভালো করে ভাববার বিষয়। 26-এ তৃণমূল অবশ্যই ফিরবে। তৃণমূল ফিরছে মানে এই নয় যে আমি সরকারকে নিয়ে কোনো কিছু বলতে পারবো না। তৃণমূল 26-এ ফিরবে মানে এই নয় যে আমি তৃণমূলের সমালোচনা করতে পারবো না। তুমি ভুল করবে আর তোমার ভুলটাকে কেউ ভুল বলবে না। সাহসিকতা উইথ পারিজাত, এই ইউটিউব চ্যানেলে পারিজাত সেই ভুল প্রত্যেকটি দল, প্রত্যেকটি স্তর, প্রত্যেকটি সরকার, প্রত্যেকটি অপরাধী তাদের সমালোচনা করবে। কাউকে ছাড়বো না, কাউকে রেয়াত করবো না। আপনাদের শুভেচ্ছা অবশ্যই থাকবে আমার সাথে, আমার সে বিশ্বাস আছে। এরকম সাহসের সাথে অনেক বিশ্লেষণ নিয়ে আসবো। তবে হ্যাঁ, আজকের পঞ্চায়েতের কথা বলতে গিয়ে আমি কোনো পঞ্চায়েতের নাম করিনি, কোনো কর্মীরও নাম করিনি, কোনো পদেরও নাম করিনি। সব তথ্য আছে, কাউকে বিড়ম্বনায় ফেলতে চাই না, শুধু তথ্য বিশ্লেষণটা জানিয়ে গেলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।